প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসটিপি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে এলআরওয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে বেছে বেছে ম্যাথ এনেছি। লাস্ট 20 নম্বর সেট পর্যন্ত দিয়েছিলাম। 20 নম্বরের পরে যে সেটগুলো আছে সেই সেটগুলো থেকে বেছে বেছে ম্যাথ আনা। উপরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজ পাচ্ছি। তো শুরু করা যাক ক্লাস। বৃষ্টির মধ্যে মজাদার ক্লাস হবে আজকে। প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করছি 84 অঙ্কটা বলেছে, এক ব্যবসায়ী 10টি চেয়ার এবং 2টি টেবিল 7,000 টাকায় এক ক্রেতাকে বিক্রি করেন। 10টি চেয়ার প্লাস 2টি টেবিল কত টাকা? 7,000 টাকা টোটাল। এরপর অন্য এক ক্রেতাকে 10টি চেয়ার 3টি টেবিল কত টাকায় বিক্রি করেন? 8,000 টাকায়। দেখো সিম্পল ম্যাথ দিয়েছে, একদম তাড়াতাড়ি কেটে যাবে। সাইন চেঞ্জ করে দাও, কেটে গেল প্লাস মাইনাসে। এখানে মাইনাস টি ইকুয়াল টু মাইনাস 1,000। তাহলে টি সমান সমান কত? 1,000। অর্থাৎ একটা টেবিলের দাম 1,000 টাকা। তো একটা টেবিলের দাম যদি 1,000 হয় তাহলে দুটো টেবিলের দাম 2,000। তাহলে 10C প্লাস 2,000 ইকুয়াল 7,000। বাদ দিলে কত থাকে? 5,000। তাহলে 10C ইকুয়াল টু 5,000, 0 0 কেটে দাও। এই যে সি ফর একটা চেয়ার, একটা চেয়ারের দাম হচ্ছে 500 টাকা। কত টাকা? 500 টাকা। এটা ট্রিক্স কিন্তু এখনো পর্যন্ত সলিউশনে করতে পারিনি, ট্রিক্স হয় কিনা এইভাবেই করতে হবে অঙ্কটা। কত দাম? 500 টাকা দাম। নেক্সট ম্যাথ 3 নম্বর, ঘড়ির অঙ্ক। এই টাইপের অঙ্কেরও ক্লাস দিয়েছি আমি। বলেছে 7টা ও 8টার মধ্যে, 7টা থেকে 8টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পরস্পরের সঙ্গে 180 ডিগ্রিতে থাকবে। এই একটা ঘড়ি, এখানে যদি 12, 6, 3, 9 কখন 80 ডিগ্রি হয়? যখন বিপরীত থাকে, তাই না? যখন যদি এখানে 6:30 ধরে নাও, 6:30, অর্থাৎ ঘন্টার কাঁটা এই সোজা, মিনিটের কাঁটা এই সোজা, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। যখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা বিপরীত থাকবে, একে অপরের বিপরীত, তখনই কিন্তু 180 ডিগ্রি হবে এদের মধ্যে, তাই না? তখনই 180 ডিগ্রি হবে। একটা ট্রিক্স আছে, ছোট্ট সূত্র আছে, যেটা লিখে নিতে পারো। সূত্রটা বলেছে 5t প্লাস মাইনাস 30 ইন্টু 12/11। কেন 30 লিখবো? ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত সময়ের পার্থক্য? 30 মিনিটের পার্থক্য হয়, তাই না? কত মিনিটের পার্থক্য? 30 মিনিটের। 5 মিনিট, 10 মিনিট, এইভাবে 30 মিনিটের পার্থক্য বলে 30 লিখি। এর যদি বলে যে সমকোণ, তাহলে সমকোণের মধ্যে কত ডিগ্রি পার্থক্য থাকে? 15 মিনিটের। এই জায়গাটা 15, সূত্র একটাই, ঠিক আছে? সূত্র একটাই, এখানে 15 লিখবো আমি। আর টি সমান টি গ্রেটার দেন যদি 6 হয়, এটা একটা সূত্রের মধ্যে, এটা নিয়ম, এটা পালন করতে হবে। টি যদি গ্রেটার দেন 6 হয় তাহলে মাইনাস করব, আর যদি টি এর থেকে 6 বড় হয় তাহলে প্লাস করব। যে ক্ষেত্রে এখানে 7টা থেকে 8টা দিয়েছে, তাহলে সেহেতু 7টা হচ্ছে টি এর মান, 6 থেকে বড়, তাই মাইনাস চিহ্নটাই নিব এখানে। তাহলে 5, টি এর মান কত? এখানে 7। অর্থাৎ 5 7 35 মাইনাস 30/11 ইন্টু 12। এখানে বিয়োগ করলে 5 12 60, 60কে 11 দিয়ে ভাগ করতে হবে। 5 11 55, 5/11। অর্থাৎ 7টা বেজে 5 পূর্ণ 5/11 মিনিট। 7টা বেজে 5 পূর্ণ 5/11 মিনিট। এ নম্বর অ্যান্সার। 6 নম্বর, এই অঙ্কটাও দেখবে পরীক্ষার হলে কিছু কিছু অঙ্ক খুব সহজভাবে সমাধান করতে হয়। হয়তো উপর থেকে করব, আর না হলে নিচ থেকে ধরবো, আর না হলে অপশন ধরবো। যেভাবে হোক তাড়াতাড়ি করতে হবে আমাকে, তাই না? তাহলে এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে অবশ্যই অপশন ট্রাইটাই হচ্ছে বেস্ট। বলেছে কয়েকজন ব্যক্তির মধ্যে সমানভাবে 9,000 টাকা ভাগ করা হলো। ধরে নিলাম একজন ব্যক্তি 9,000 টাকা ভাগ করবে, তাহলে 9,000/x একজন পাবে গড়ে। তো বলেছে যদি 20 জন ব্যক্তি বেশি হলে, অর্থাৎ 20 জন যদি বেশি হয়, অর্থাৎ x + 20, তাহলে কি হয়? প্রত্যেকে 160 টাকা করে কম পাবে।
কম পেলে কি করতে হবে, মাইনাস করতে হবে। এখানে গড়ে যা পাচ্ছে তার থেকে যদি আমি 20 জন বেশি নিয়ে আসি তাহলে গড়ে কত পাবে, 160 টাকা কম পাবে। এই অঙ্কটা যদি এইভাবে করি আমি, তাহলে একটা মিডিল টার্ম আসবে, অনেক বড় হবে অঙ্কটা। তো আমি জাস্ট ধরে নিব অপশন, দেখো 20 এ নম্বর অপশনটা, এ নম্বর অপশনে কত আছে, এ নম্বরে অপশনে আছে 20, তাই না? এটাই কিন্তু অ্যান্সার। এবার 20 ধরলে প্রথমে আমাকে 20 ধরতে হবে। প্রথমে যদি আমি 20 ধরি, না 20 এ নম্বরে অ্যান্সার না, বি নম্বরে অ্যান্সার হবে। অ্যান্সার কত, বি। অ্যান্সার হচ্ছে বি, কারণ 20 জন ব্যক্তি অতিরিক্ত এসেছিল পরে ওটা, তাই না? তো প্রথমে ছিল 25 জন, প্রথমে 25 জন, বি নম্বর অ্যান্সার। তাহলে 9000কে যদি আমি 25 দিয়ে ভাগ করি, 5 5 25, 5 18, 90, 360 টাকা করে একজন পাবে। এবার যদি 20 জন আরো বেশি নিয়ে আসি, অর্থাৎ 25 আর 20 45, তাহলে পাবে তারা 200 টাকা করে। দেখো 160 টাকা কমে গেছে, আগে 360 করে পেত এক একজন, এখন পাচ্ছে 200 টাকা করে। তাহলে 160 টাকা কমে গেছে, 160 টাকা কমে গেছে। তাহলে 360 মাইনাস 200 সমান 160 কমে গেছে। তাহলে অ্যাকচুয়ালি উত্তর কত, বি নম্বর। প্রথমে আমার 25 জন ছিল এখানে, আর পরে হয়ে গেছে 25 আর 20 45 জন। তাহলে উত্তর আমার প্রথমে চেয়েছে, তো প্রথমে কত ছিল, 25 জন অ্যান্সার। তো এই টাইপের অঙ্ক একটু ধরে নিবে, বুদ্ধি করে একটু ধরে নিলে অঙ্ক সলিউশন হবে তাড়াতাড়ি। নেক্সট অঙ্ক 66। প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর মজাও পাচ্ছি, তাই না? বৃষ্টি হওয়া খুবই দরকার, যত গরম পড়েছে বৃষ্টির আওয়াজও পাবে তোমরা। উপরে টিনের চাল, অবশ্যই বৃষ্টির আওয়াজ পাবে। তো বৃষ্টির মধ্যে একটা আনন্দ পাওয়া যায়। তবে কি, যদি কাজ কাম না থাকে, সব থেকে মজাদার হচ্ছে এই সময়টা, বৃষ্টি হচ্ছে, বাড়িতে বসে আছি, গরম গরম পাকোড়া ভাজছে, পেঁয়াজি ভাজছে, চলছে, গরম গরম জিনিস, ঠিক আছে। ও বলে তো মুখে জল চলে আসে। বলে 66 নম্বর বলেছে, পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় 36। 7টা যুগ্ম সংখ্যার গড় 36। অনেক ক্লাস দিয়েছি এই টাইপের। 36 হচ্ছে মিডিলের সংখ্যা, যুগ্ম সংখ্যা বলেছে জোড় সংখ্যা, তাই 7টা বলেছে। এটা নিয়ে 7টা, যেটা মিডিলের। তাহলে এর আগের কটা নিব, 3টে নিব, 3টে নিলাম আগে, 3টে নিব পরে। 38, 40, 42, 3টে আগে নিলাম, 3টে পরে নিলাম, সব জোড় সংখ্যা কিন্তু পরপর। এবার কি বলেছে, বলেছে তাহলে ওই সংখ্যাগুলির দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল কত। দ্বিতীয় 32 আর ষষ্ঠ এটা মিলে 5, 6, 7, ষষ্ঠ এটা, তাহলে 40 আর 32 যোগফল কত, 72 অ্যান্সার। এই টাইপের অঙ্ক একদম অল্প সময়ে, মানে ট্রিক্স বলা হবে, এটা ব্রেনের খেলা, ঠিক আছে। বুদ্ধি করে অঙ্কটাকে এইভাবে নামিয়ে দিতে হবে। 73, 275 টাকা রাম ও শ্যামের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন রাম শ্যামের প্রাপ্যের 3/4 অংশ এর বেশি পায়। 3/4 অংশের বেশি পায় রামের প্রাপ্য টাকা। রাম প্রথমে আছে, শ্যাম পরে। 3/4 কে বেশি পায়, যেন রাম শ্যামের প্রাপ্যের এত অংশ বেশি পায়, অর্থাৎ রাম বেশি পাবে। যোগ করে দিবে এই টাইপের অঙ্ক। যোগ করলে কত হয়, 7। তাহলে 7/4, অর্থাৎ 7:4। একদম মনে রাখবে, যোগ করে দিয়ে কি করব, 7/4 লিখবো। 4 আর 3 7, 7/4, এটাই অনুপাত। 7/4 অনুপাত। 7 হচ্ছে রামের, 4 হচ্ছে শ্যামের। তাহলে কার টাকা বলেছে, রামের। তাহলে 7/11 অনুপাতের যোগফল 11 ইন্টু 275 টাকা। 11 দোকানে 22, 5 11 55, 175 টাকা পাবে কে, রাম পাবে 175 টাকা। আরেকবার বলছি, 3/7 যোগ করলে কত হয়, 7 হয়। 7/4 লিখে দাও, এটাই অনুপাত। 7:4, 7:4। বাস, রামেরটা চেয়েছে 7, অনুপাতের যোগফল 11, গুণ করে দাও, টাকা কমপ্লিট অঙ্ক। 4 নম্বর 5 নম্বর বলেছে, বিজয় এবং সুশীল একটি কাজ করতে পারে। এক সেট থেকে নেওয়া 21-20 নম্বরের পরের থেকে যতগুলো সেট আছে সেই সেটগুলো থেকে নেওয়া, বেছে বেছে আনা। বলছে বিজয় আর সুশীল একটি কাজ করে 15 দিন ও 10 দিনে। বিজয় করে 15 দিনে, সুশীল করে 10 দিনে। তারা একসঙ্গে একটি কাজ শুরু করে, কিন্তু বিজয় কয়েকদিন পর কাজটি ছেড়ে দেয়। কে ছেড়ে দেয়, বিজয় ছেড়ে দেয়।
তখন সুশীল বাকি কাজটি শেষ করে 5 দিনে। বাকি কাজটা তাহলে কতদিন পর বিজয় কাজ ছেড়ে চলে যায়, অর্থাৎ কতদিনে তারা একসাথে করেছিল সেটা বের করলে উত্তর, তাই না? তাহলে 15 দিন আর 10 দিন, লসাগু কত 30, ক্ষমতা কত 2 এর 3। শেষের 5 দিন কাজ কে করে? শেষের 5 দিন কাজ সুশীল করে। কে করে? সুশীল। সুশীলের ক্ষমতা কত? প্রথমেরটা বিজয়, পরেরটা সুশীল। তাহলে সুশীল কত কাজ করে শেষের 5 দিন? এর সাথে যদি গুণ করি 3 5 15, 30 কাজের মধ্যে 15 কাজ সুশীল করছে। তাহলে বাকি 15 কাজ তারা দুইজনে করেছিল আগে। তাদের দুইজনের ক্ষমতার যোগফল কত? 5। অর্থাৎ 3 দিন তারা একসাথে করেছিল। 3 অ্যান্সার। কতদিন করেছিল? 3 দিন একসাথে। এবার যদি এটা না বুঝতে পারো তাহলে আরেকভাবে বলছি, এটা তো সব থেকে সিম্পল একদম শর্টে। আরেকভাবে হবে যে বিজয় শেষের 3 দিন কে করে? সুশীল করে। সুশীল এক কাজ 10 দিনে করে, তাহলে উল্টো বললাম নাকি অঙ্কতে? কিন্তু বিজয় কয়েকদিন পর কাজ ছেড়ে চলে যায়। আচ্ছা, বিজয় ছেড়ে চলে যায়, বাকি কাজ তখন সুশীল বাকি কাজটি শেষ করে 5 দিনে, তাই না? ও শেষ করে 5 দিনে, বাকি কাজ শেষ করে 5 দিনে। তাহলে 5 দিনে সে কত করে? সুশীল যদি 10 কাজ একদিনে করে, ভুল বলছি, এক কাজ 10 দিনে করে, তাহলে 5 দিনে কাজ করবে হাফ, আর কাজ থাকবে হাফ, আর কাজ হাফ কাজ থেকে গেল, তাই না? ওই হাফ কাজ কিন্তু এরা দুইজনে করেছিল। কারা? এরা। তাহলে 15 × 10 / 25, 5 5 25, 3 5 15, 5 2 6, তাহলে 6 × 1/2, 3 দিনে শেষ করেছিল। 3 দিনে করেছিল তারা একসাথে। সব থেকে বেস্ট হচ্ছে এটা, একদম সুবিধা এবং বোঝা যায়। শেষের 5 দিন 3 5 15 কাজ করে নিয়েছিল শেষের 5 দিন। তাহলে আগে তারা দুইজনে মিলে 15 কাজ করেছিল, তাদের ক্ষমতার যোগফল 5, ভাগ করে দিলাম 3 দিন, অঙ্ক শেষ। বোঝা গেল? এটাকে আরেকভাবে করা যায়, আরেকটা নিয়মে করা যায়। যে ধরে নিলাম দুইজনে x দিন পর্যন্ত করেছিল, এও x দিন পর্যন্ত করেছিল, কিন্তু 5 দিন বেশি কে করে? সুশীল করে। এর সাথে 5 যোগ করে দাও সমান সমান এক কাজ। ঠিক আছে? 5 দিন বেশি করে, দুইজনে একসাথে x দিন পর্যন্ত করে, 5 দিন বেশি করে, এইটুকুই। লসাগু কত? 30। তাহলে 2x + 3x + 15 = 30। ঠিক আছে? তাহলে 5x 15 ওই পাশে গেলে হয়ে যাবে 15, x = 3। তাহলে 3 দিন পর্যন্ত তারা করেছিল দুইজনে। ক্লিয়ার? এই একটা নিয়ম, এই একটা নিয়ম, এই একটা নিয়ম। একটা অঙ্ক 3 রকম, 3 ভাবে করলাম। এবার বলেছে 5টি টেবিল ও 7টি চেয়ারের মূল্য 3350 টাকা। কোনো ব্যাপার না, এখানেই হয়ে যাবে অঙ্ক। 5টি টেবিল প্লাস 7টি চেয়ার, দাম হচ্ছে 3350 টাকা। ওদিকে 4টি টেবিল আর হচ্ছে 3টি চেয়ার, দাম হচ্ছে 1900 টাকা। এটা কাটাকাটি সহজে যাবে না, মিলাতে হবে। মিলাতে গেলে কত দিয়ে করব? একে 4 দিয়ে করো, একে 5 দিয়ে করো। ঠিক আছে? করলাম। তাহলে 4 5 20টি, এই যে গুণ করলাম, 20টি প্লাস 28c = 0 0 2 3 4 12 13 14 1 3 4 12 13। এখানেও 20টি প্লাস 15c = 5 19 95, 9500। এত। এবার বিয়োগ করে দিতে হবে, সাইন চেঞ্জ করে দাও, বিয়োগ করে দাও। কেটে গেল, বিয়োগ করলে এখানে থাকবে 13c = এখানে থাকবে 3900, অর্থাৎ c = 300। c = 300, অর্থাৎ একটা চেয়ারের মূল্য 300 টাকা। শেষে কি বলেছে? তাহলে চেয়ারের মূল্য 300 টাকা দাম। এ নম্বর। নেক্সট অঙ্ক 9 নম্বর। এটা ট্রিক্সে হবে। বলেছে বিধান 2টি টিফিন বক্স ক্রয় করে 480 টাকায়। দুটো টিফিন বক্স কত দাম? 480 টাকা। দুটোর দাম 480 টাকা, মোট মূল্য। একটি বিক্রি করে 15% ক্ষতিতে, আর অপরটি বিক্রি করে 19% লাভে। পরে বিধান জানতে পারেন যে সে দুটি টিফিন বক্সই একই দামে বিক্রি করেছে, তাহলে ওই বক্স ক্রয় মূল্য কত ছিল? এই টাইপের অঙ্ক যদি থাকে, এই যে বলেছে 15% ক্ষতি আর 19% লাভ,
19% লাভ আর 15% ক্ষতি, একে জাস্ট উল্টে দিয়ে লাভ ক্ষতি করে নেবে। 19% লাভ বলতে উল্টে দাও, জাস্ট উল্টে দিবে। 19% লাভ বলতে 119, 15% ক্ষতি বলতে 85। তাহলে হয়ে যাবে এবার এটা লাভ, এটা কিসে হয়ে যাবে? এটা ক্ষতিতে। প্রথমে একটা ক্ষতি বলেছিল, প্রথমে একটা ক্ষতি, তাহলে এটা ক্ষতির অনুপাত আসবে, আর এখানে আসবে এটা লাভের অনুপাত। তাহলে 7 19-এ 119, সরি 7 17, 7 17-তে 119 আর 5 17 85। টোটাল ইউনিট কত? 12 ইউনিট। 12 ইউনিট সমান সমানই 480 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান 40 টাকা। তাহলে একটার দাম কত? 280 টাকা। আর একটা 4 5 20, 200 টাকা। উত্তর এটাই, কমপ্লিট। যা থাকবে উল্টে দিয়ে লাভ ক্ষতিটা লিখতে হবে। 15% লাভ বলতে, 15% ক্ষতি বলতে শুধু 15 নয়, 85। 100 ছিল, 85 লিখতে হবে। আর 19% লাভ বলতে 119 লিখতে হবে। তবে জাস্ট খালি উল্টে দিবে, বাস এইটুকুই কাজ। উল্টে দিয়ে অনুপাতটা বের করবে। 30 নম্বর ম্যাথ, ঘন্টা থেকে এই টাইপের প্রশ্ন আসে। এখানে 24 ঘন্টাও দিতে পারে, 48 ঘন্টাও দেয়, 72 ঘন্টাও দেয়। প্রশ্ন হচ্ছে একটি ঘন্টা একবার বাজে 1 ঘন্টায়, সরি একবার বাজে 1টায়, দুইবার বাজে 2টোয়। বোঝাতে পারছি? একটার সময় ঢং, একটা বাজলো, 2টোর সময় ঢং ঢং, 2টো বাজলো, 3টের সময় ঢং ঢং ঢং, এরকম। 4টের সময় 4 বার, 5টায় 5 বার, 6টায় 6 বার, 7টায় 7 বার, এইভাবে চলছে। এইভাবে 24 ঘন্টা বাজতে থাকে, 24 ঘন্টা বাজতে থাকে। তাহলে 24 ঘন্টায় ঘড়িটি মোট কতবার বাজবে? 12টার পরে তো ঘড়িতে কাটা নেই, 12-র পরে 1 2, আবার 12, আবার 1 2, আবার 12, এইভাবে, তাই না? তাহলে এখানে n মানেই 12, n সমান সমান 12। সূত্রটা লিখে রাখো, n × n+1/2। এটা 12 ঘন্টার। 24 ঘন্টা বলেছে, কটা 12 হবে? 24 ঘন্টা 2টো 12, তাই না? 12 + 12, অর্থাৎ এটা হচ্ছে 12 ঘন্টার। যা মান বেরোবে 12 ঘন্টার, তার সাথে 2 গুণ করে দিলেই ডবল হয়ে যাবে, 24 ঘন্টার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 12 × 13/2, 6 13, 78। 12 ঘন্টায় 78 বার, 24 ঘন্টায় ডবল হবে। তাহলে 2 গুণ করতে হবে, 156। যদি বলে 4 ঘন্টা, যদি দিত আমাদেরকে 36 ঘন্টা, তাহলে 3 গুণ করতাম, 3 × 12 = 36, 3 গুণ করতাম। যদি 48 ঘন্টা দিত, তাহলে 4 গুণ করতাম। বোঝাতে পারলাম ব্যাপারটা? সূত্র আমার এইটুকুই। বৃষ্টি হচ্ছে, সেই মজা। 6 নম্বর, এ ও বি এর আয়ের অনুপাত 3:2। এই টাইপের দিয়েছি, তবে টাইপ কিন্তু এটা একটু আলাদা, একই, একটু পরিবর্তন করতে হবে। 3:2 এটা হচ্ছে আয়, আর হচ্ছে 7:3 এটা ব্যয়। তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করলে কি পাবো? সঞ্চয়, সঞ্চয় পাবো। কিন্তু দেখো বলেছে তারা প্রত্যেকে 100 টাকা করে সঞ্চয় করে। প্রত্যেকে 100 টাকা করে যদি সঞ্চয় করতে যাই, তাহলে এদের সঞ্চয়ের অনুপাতটাও সেম রাখতে হবে, সেম থাকতে হবে। কিন্তু এখানে তো সেম হচ্ছে না, উপরে আয়ের অনুপাত কম, নিচে ব্যয়ের অনুপাত বেশি। কি করে সেম করব? এর আগেও শিখিয়েছি। সেম করতে গেলে এদের নতুন আয় ব্যয়টাকে চেঞ্জ করে, পুরনো আয় ব্যয়টাকে চেঞ্জ করে নতুন আয় ব্যয় করতে হবে, এবং নতুনটা দিয়েই অঙ্ক করতে হবে। চেঞ্জ করতে গেলে এদের মধ্যে যে পার্থক্যটা কত? 4। তাহলে এই 4 এদের সাথে প্রত্যেকের সাথে গুণ করো। এদের মধ্যে পার্থক্য কত? 1। এদের সাথে গুণ করা না করা সমান, দরকার নেই। তাহলে চেঞ্জ হয়ে গেল। তাহলে 3 4 12 আর 4 2 8। এটা তো আর চেঞ্জ হচ্ছে না, কারণ এদের সাথে তো 1 গুণ হয়েছে, এদের ডিফারেন্সটা, তাহলে ওটাই থাকবে। এবার অঙ্কটা ভুলে যাও, ওটা ভুলে যাও। এবার নতুন আয় ব্যয় এটা হয়ে গেল, এটা দিয়ে অঙ্ক করতে হবে। দেখো এবার বিয়োগ করলে সেম অনুপাত চলে আসলো। প্রত্যেকে 100 টাকা, অর্থাৎ 5 ইউনিট সমান সমান, এটা তো সঞ্চয় হয়ে গেল। এটা ছিল, এটা হয়ে গেল আয়, এটা হয়ে গেল ব্যয়, এটা হয়ে গেল সঞ্চয়। প্রত্যেকে 100 টাকা, তাহলে 5 ইউনিট সমান সমান 100, এও 5 ইউনিট সমান সমান 100।
অর্থাৎ তাহলে 1 ইউনিট সমান 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 কত? 20। 1 ইউনিট সমান 20। তাহলে আয় আয় কার চেয়েছে? বি এর আয়। বি এর আয় কত? 8। তাহলে 8 গুণ করে দাও, 160 টাকা। 100, বি এর আয় হবে 160 টাকা। উপরেরটা ভুলে যাও, আমি চেঞ্জ করে নিয়েছি সঞ্চয়টা সেম একই করার জন্য। 82, এই অঙ্কটা ট্রিক্সে হবে। এই টাইপের ক্লাসও দিয়েছি, এগুলো কিন্তু প্রত্যেকটা সেটের অঙ্ক। 21 নম্বরের থেকে শুরু করে বাকি যতগুলো সেট আছে, লীলারয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেট, সেই সেটের ঘুরে ফিরে রিপিট হয়, অনেক অঙ্ক রিপিট হয়, সেগুলো নিয়ে আসি, কিছু আনকমনও নিয়ে আসি। একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে। কোশ্চেন কতগুলো? 100টা। নম্বর কত? 2 নম্বর করে। তো বলেছে প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হয়। সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হয়, আর ভুল উত্তরের জন্য, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়। 1 নম্বর কাটা যায়। তো এই করে কোনো এক ছাত্র কি করেছে? একজন সবকটি প্রশ্নের উত্তর করে 80 নম্বর পেয়েছে। কত নম্বর? 80 নম্বর। তাহলে কটা সঠিক উত্তর দিয়েছিল? এবার প্রশ্ন হচ্ছে যে ধরে নাও তুমি 100টাই অ্যান্সার করেছো, রাইট অ্যান্সার। প্রশ্ন 100টা, তুমি রাইট করেছো 100টা, একটা ভুল করোনি। তাহলে তুমি কত পাবে? তুমি 200 পাবে। এবার ধরে নাও তুমি 100টাই ভুল করেছো, 1 নম্বর করে মাইনাস। তুমি কততে যাবে? মাইনাসে চলে যাবে। মাইনাস কততে? 100তে। এই পর্যন্ত ক্লিয়ার? এবং টোটাল এই করে সে কত নম্বর পায়? 80 নম্বর পায়। এই 80 নিচে লিখে এলিগেশন করে দাও। 80 নম্বর পায় মানে কি? প্লাসে যাবে। সাইন বিপরীত হলে যোগ হয়, প্লাস মাইনাস যোগ হবে, প্লাস প্লাসে মাইনাস হবে। 2:3, অর্থাৎ এই যে রাইট তার অনুপাত হচ্ছে 3, আর এই যে রং তার অনুপাত হচ্ছে 2। তো টোটাল কতটি প্রশ্ন? 100টি প্রশ্ন। টোটাল কত ইউনিট? 5 ইউনিট। এই 20 এদের সাথে গুণ করে দাও। 3 20 60, আর হচ্ছে 20 করে 40। এটা রাইট করেছিল, এটা রং করেছিল। উত্তর আমার এটা। কতটি দিয়েছিল সঠিক উত্তর? 60টি প্রশ্ন। 56, দুটি পাত্র এ এবং বি তে স্পিরিট ও জল আছে যথাক্রমে 5:2 এবং 5:3। 5:3 দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 9:5 হবে? এই টাইপের প্রশ্ন দিয়েছি। স্পিরিট ওয়াটার, স্পিরিট ওয়াটার, স্পিরিট ওয়াটার, এইভাবে আছে, তাই না? তাহলে এটা হচ্ছে 5:2, এটা হচ্ছে 5:3, আর এখানে হচ্ছে বলেছে যে দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশালে, এই যে দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশাবো, যেন মেশালে তার অনুপাত হবে, নতুন অনুপাত কত হবে? 9:5 হবে। এদের যোগফল করো। এর আগে করেছি। যোগফল কত? 7, যোগফল কত? 8, যোগফল কত? 14। এবার ইকুয়াল করতে হবে। ইকুয়াল করলে এর সাথে 8 গুণ 7 8 56, এর সাথে 7 গুণ 7 8 56, এর সাথে 4 গুণ 4 14 56 হয়ে গেল। কি দিয়ে গুণ করলাম? 8 7 4। এদের সাথে যে কোনো একটা নাও। এবার সবগুলো নেওয়ার দরকার নেই, যে কোনো একটা। 5 8 40, এখান থেকে 5 7 35, এখান থেকে 4 9 36। এলিগেশন করে দাও। এদিকে বিয়োগ করলে 1, এদিকে বিয়োগ করলে 4। 1:4 অ্যান্সার। যে কোনো একটা। যদি এটা নাও তো এটাও নিতে পারো। 8 2 16, 3 7 21, 4 5 20, ওই একই আসবে। যে কোনো একটা নাও, যে কোনো একটা নিলেই হবে, উত্তর ওটাই আসবে। 64 বলেছে এ বি এর 50% কর্মদক্ষ। এ বি এর 50%। তাহলে বি যদি 100 হয়, তাহলে এ 50%, অর্ধেক। ক্লিয়ার? অর্ধেক। যদি সি একা কাজটি 40 দিনে করতে, আবার বলেছে সি এ ও বি এর অর্ধেক কর্মক্ষম। এখানে সি এ আর বি এর অর্ধেক, দুজনে মিলে কত? 150। তাহলে এ অর্ধেক কত? 75, তাই না? 75। তাহলে এদের এবার কর্মদক্ষর অনুপাতটা বের করে নাও। 5 10 50, আরেকবার যায় 2:4:3 হয়ে গেল। তো বলেছে যে সি যদি একা কাজটি 40 দিনে করে, তাহলে 3 ইউনিট 3 ক্ষমতা 40 দিনে করে, তাহলে
3 4 12 গুণ করে দিলে কত কি হয় 120 ইউনিট টোটাল। এখান থেকে কাজের ইউনিটটা বের করে নিলাম, সি এর 40 দিনের সাথে ক্ষমতা গুণ করে দিলাম, টোটাল 120 ইউনিট কাজ পেয়ে গেলাম। তাহলে সবাই মিলে একসাথে কত দিনে করবে? তাহলে 120 ইউনিটকে সবার ক্ষমতা দিয়ে যোগ করে ভাগ করতে হবে। 9 যোগফল কত 9, তাহলে 3 4 12, 3 3 9, 3 দিয়ে 40কে ভাগ করলে 3 13 39, এই যে এত। সি এর ক্ষমতার সাথে 40 দিনে শেষ করে কাজটা গুণ করলেই টোটাল ইউনিট কাজ বেরিয়ে যায়। টোটাল ইউনিট কাজ উপরে রাখলাম, এবার ক্ষমতা দিয়ে ভাগ করো, যোগফল কত 9, বাস ভাগ করে দিলাম, উত্তর কমপ্লিট। 81 নম্বর, সত্যজিৎ 3 কিমি/ঘন্টা গতিতে স্কুলে যায় এবং 2 কিমি/ঘন্টা গতিতে স্কুল থেকে ফিরে আসে। স্কুল যেতে তার মোট 5 ঘন্টা সময় লাগে। বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব ট্রিক্স এ বি ইন্টু বি বাই এ প্লাস বি ইন্টু টাইম। এ কত 3 ঘন্টায় যায়, ফিরে আসছে কত 2 ঘন্টায়। ও এ যাচ্ছে 3 কিমি/আওয়ারে, ফিরে আসছে 2 কিমি/আওয়ারে, এবং যোগফল কত 5। কত টাইম নিচ্ছে 5 ঘন্টা। কেটে দাও, 3 দুগুণে 6 কিলোমিটার। বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব 6 কিলোমিটার। ক্লিয়ার? এটাই লাস্ট ম্যাথ বলেছে চক্রবৃদ্ধি থেকে, সিম্পল ম্যাথ, শুধু নাম তারপরে অঙ্ক হবে। একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, সেটা কত বছরে 4 গুণ হবে? এটা বছর, এটা গুণ, 5 বছরে হয় দ্বিগুণ, নামটা পড়তে হবে, এর নামটা এর ডবল, এর স্কোয়ার, এর নামটা এর স্কোয়ার, এর স্কোয়ার। তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, কত গুণ হলো? 10 বছরে 4 গুণ। অঙ্ক কমপ্লিট, এই পর্যন্তই। 10 বছরে 4 গুণ, তাহলে উত্তর কত 4 বছর, সরি 10 বছর, এটা বছর। এই টাইপের ক্লাস কিন্তু দিয়েছি এর আগেও, নামটা পড়ে উত্তর বের করা, এত গুণ এত বছরে, এই টাইপের অনেক ক্লাস আছে, সেগুলো যারা দেখেছে তারা ঠিক ক্লিয়ার, যারা দেখেন নতুন তারা একটা অঙ্ক দেখে বুঝতে পারবে না। এই টাইপের না হলেও 4-5টা ম্যাথ লাগবে, তাহলে ক্লিয়ার হবে। এই পর্যন্তই থাক, এরপরে আবার বেছে বেছে না হোক, সেট ওয়াইজ তো চলছে, 20 নম্বর পর্যন্ত দিয়েছি, বাকি বেশি সেট নেই, আর 6-7টা সেট আছে, ওই বাকিগুলো কভার করব এবং তারপরে রিজনিংগুলো নিয়ে আসবো আস্তে আস্তে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, বেশি বেশি করে একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে যদি নতুন হও, দেখো ভালো লাগলে। যদি ভালো না লাগে তাহলে কোনো অসুবিধা নেই, ভালো লাগলে তবে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর লাইক কমেন্টস অবশ্যই দিবে।